নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতু পুজো 2025-এর পূর্ণাঙ্গ সময়পুঁজি এবং এই ইতু পুজো কীভাবে করবেন, কি কি উপকরণ লাগে এই ইতু পুজোয় এবং ইতু পূজার মন্ত্র কীভাবে ঘট বিসর্জন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পূজার ব্রত উল্লেখযোগ্য। ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয়। সমগ্র অঘ্রাণ মাস জুড়ে এই ব্রত পালন করে। অঘ্রাণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্যে দিয়ে এই ব্রতের সমাপন হয়। ইতু কি বা কে, এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজোর অর্থ হল সূর্য পুজো। এই কারণে মাসের প্রত্যেক রবিবার ইতু পুজোর রীতি। মতান্তরে ইতু পুজো ইন্দ্রদেবের পুজো। পুজো যে দেবতারই হোক না কেন, ইতু পুজোর মূল উদ্দেশ্য সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি। ভক্তিভরে ইতুব্রত করলে আর্থিক উন্নতি, সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং মনোবাসনা পূরণ হয়। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে ইতু পুজোর সঠিক সময় হল বাংলায় 30শে কার্তিক রবিবার, ইংরাজি 16ই নভেম্বর রবিবার শ্রী শ্রী মিত্র ইতু পূজারম্ভ। বাংলা 30শে অগ্রহায়ণ মঙ্গলবার, ইংরাজি 16ই ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী ইতু পুজোর সমাপন ও বিসর্জন। এবং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ইতু পুজোর শুভারম্ভ বাংলা 30শে কার্তিক সোমবার, ইংরাজি 17ই নভেম্বর সোমবার শ্রী শ্রী ইতু পূজারম্ভ। বাংলা 29শে অগ্রহায়ণ মঙ্গলবার, ইংরাজি 16ই ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী ইতু পুজোর সমাপন ও বিসর্জন। চলুন জেনে নেওয়া যাক ইতু পুজোয় কী কী উপকরণ ব্যবহৃত হয়। একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে 2টি ঘট, সুপারি, মানকচু, কলমিলতা, হলুদ, আখ, শুষ্নি, সোনা ও রূপোর টোপর, জামাই নাড়ু, শিবের জটা, কাজললতা রেখে ফুলের মালা, ধূপ, দীপ, সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ও ফল, মিষ্টান্ন ও নবান্ন আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে এই প্রথা করে থাকেন। এবারে জানব ইতু পুজোর মন্ত্র। ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও ফল। মাসের প্রত্যেক সপ্তাহে যে ইতু পুজো করবে সেই দিনগুলি কি খাবেন আর কি খাবেন না চলুন জেনে নেওয়া যাক। যারা ব্রত পালন করেন তারা এদিন আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। নিরামিষ আহার গ্রহণ করুন। সারাদিনে একবার অন্ন গ্রহণ করতেই পারেন। তেল হলুদ ছাড়া খাবার খাবেন। মুড়ি খেলে শুকনো মুড়ি খান, কিছু দিয়ে মেখে না। প্রতি রবিবারে মেয়েরা ইতুর ঘট এনে পুজো করেন। ইতু পুজোয় লাগে চাল কলাইয়ের নৈবেদ্য। তবে ইতু সংক্রান্তির দিনে ইতুর লক্ষ্মীর নৈবেদ্য সাধারণত সরু চাকলির পদ থাকে। পুজোর ফুল বলতে সর্ষে ফুল লাগে। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে ভাসিয়ে দিতে হয় এবং কোনো জলাশয়ে বিসর্জন দিতে হয়। চলুন জেনে নিই কীভাবে ইতু বিসর্জন করবেন। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে নিন। এই সংক্রান্তির দিন নতুন চাল দিয়ে সরু চাকলি, পিঠে ও পুলি রান্না করা হয়। এদিন যেমন পিঠে খাওয়ার চল রয়েছে,
তেমনি নবান্ন মতো নতুন ফল ও সবজি গুঁড়ো খাওয়া হয়। এদিন পরিবারের সুখ সমৃদ্ধি সন্তান কামনার জন্য ইতু পুজোর ব্রত পালন করা হয়। যিনি ব্রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় সারাদিন। ব্রতের জন্য উপবাস বা নিরামিষ খাওয়ারও চল রয়েছে এদিন। ইতু পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।